দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে রঙের উৎসব দোল। আর দোলের আগের দিন আমরা প্রত্যেকেই ন্যাড়া পোড়ায় অংশগ্রহণ করে থাকি। দর্শক বন্ধুরা, ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব একটা প্রতীকী উৎসব, যে উৎসব নির্দেশ করে সমস্ত খারাপ শক্তির পরাজয়কে এবং শুভ শক্তির জয়কে। দর্শক বন্ধুরা, এই সুন্দর উৎসবকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যাবতীয় নেগেটিভিটি থেকে মুক্ত হতে পারি। অনেক সময় আমাদের মনে হয় যে আমার উপরে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে, কেউ কু নজর দিয়েছে, তারপর থেকে আমার জীবন এলোমেলো হয়ে গেছে, বিভিন্ন ধরনের রোগ ভোগ আর্থিক কষ্ট এসছে। দর্শক বন্ধুরা, সেই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসা যায়, নিস্তার পাওয়া যায় অত্যন্ত সহজ কিছু প্রয়োগের মাধ্যমে। এই সুন্দর তিথিকে কাজে লাগিয়ে সেই বিষয়ে আজকে আলোচনা করব এমন কিছু সহজ উপায়, যার মাধ্যমে আমাদের আর্থিক বৃদ্ধি হবে, আমাদের সাংসারিক দিক থেকে বিভিন্ন শ্রী বৃদ্ধি হবে, শারীরিক দিক থেকে আমরা সুস্থতা লাভ করতে পারবো। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, হোলিকা দহন উৎসব, এই উৎসব আমরা পালন করি হোলি বা দোলের আগের দিন। দর্শক বন্ধুরা, এই দিন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুরনো যে সমস্ত দ্রব্যগুলো আছে, যেগুলো প্রজ্বলিত করা যায়, জ্বালানো যায়, সেগুলো আমরা সংগ্রহ করি, পাতা ডাল পালা সংগ্রহ করে একটা প্রতীকী হোলিকা বানাই এবং সেটাকে প্রজ্বলিত করে দিই। দর্শক বন্ধু, এটা অনেক সময় অনেক বড় হয়, কিন্তু এখনকার দিনে যাদের ছোট ছোট বাড়িঘর ফ্ল্যাট, তারা কিভাবে এটিকে করবেন বা কিভাবে এটিকে আয়োজন করে এই উৎসবে অংশগ্রহণ করবেন। দর্শক বন্ধু, এই ক্ষেত্রে সহজ টেকনিক হচ্ছে, আপনাদের বাড়িতে যে ধুনুচি আছে, যে ধুনো আপনারা জ্বালান, সেখানেই আপনারা প্রতীকী হোলিকা দহন করতে পারেন। যারা বড়ভাবে আয়োজন করতে পারেন তারা তো বড়ভাবে করবেন, কিন্তু যারা ছোটভাবে আয়োজন করতে চাইছেন তারা এই সুন্দর দিনে ছোট্টভাবেই আপনার প্রতীকী হোলিকা তৈরি করুন এবং এই উৎসবে অংশগ্রহণ করুন। কিভাবে করবেন? একটা মাটির বা আপনাদের বাড়িতে যে ধুনুচি আছে সেই ধুনুচি নিয়ে নিন, একটু বড় মাপের হলে ভালো হয়। তো সেই ধুনুচির মধ্যে আপনারা প্রথমেই যেটি নেবেন সেটা হচ্ছে ঘুঁটে, যেটা কাউ ডাং দিয়ে প্রস্তুত হয়, ঘুঁটে। সেই ঘুঁটে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এবং সেই ঘুঁটের ওপরে আপনারা একটু সাদা সর্ষে দিয়ে দেবেন, একটু কর্পূর দেবেন এবং তার উপর দিয়ে আপনারা সুন্দর করে কিছু আম কাঠ সাজিয়ে দিন, শুকনো আম কাঠ। যদি শুকনো আম কাঠ আপনাদের না থাকে, তাহলে পাট কাঠি আপনারা নিয়ে ওটাকে সুন্দরভাবে সাজিয়ে দিন এবং তাকে লাল সুতো দিয়ে, লাল হলুদ সুতো আপনারা যে কোনো পুজো পাঠের দোকানে পেয়ে যাবেন, সেই সুতো দিয়ে ওটাকে আপনারা 7 বার জড়িয়ে দিন এবং আপনারা যে নির্দিষ্ট তিথি নির্দিষ্ট সময় আমি বলবো, সেই সময়ে আপনারা এটিকে প্রজ্বলিত করে দেবেন, জ্বালিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, এটি জ্বালাবার আগে, অর্থাৎ এই হোলিকা জ্বালাবার আগে আপনাদের কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে। অবশ্যই পরিষ্কার জামা কাপড় আপনারা পরে এই কাজটি করবেন এবং এই প্রজ্বলন করার আগে আপনাদের নরসিংহদেব যাকে বলে, সেই নরসিংহদেবের পুজো কিন্তু করতে হবে। সেই পুজোতে আপনারা একটা পান পাতা নেবেন, একটু বাতাসা নেবেন এবং একটু চাল, যাকে বলে অক্ষত, অর্থাৎ গোটা যে গোবিন্দভোগ বা আতপ চাল আছে, সেই চাল একটু নিয়ে নেবেন এবং নিয়ে আপনারা ধূপ দীপ দিয়ে ওটাকে পুজো করে ওটার উপরে এটিকে, ওই যেটা আপনারা বানিয়েছেন তার পাশে এটিকে রেখে দিয়ে পুজো অর্চনা করবেন এবং তারপরে আগুন আপনারা দেবেন এবং যখন আগুন দেবেন তখন 7 বার ওইটাকে পরিক্রমা করতে হয়, ঘুরতে হয় এবং পঞ্চশস্য ওর উপরে আপনাদের দিতে হয়। 5 রকমের শস্য দানা ওর উপরে দিতে হয়। যেমন ধরুন, আপনারা দিতে পারেন একটু কালো তিল, মাসকলাইয়ের ডাল, এরকম ভাবে বিভিন্ন ধরনের দানা শস্য, একটু গম দিতে পারেন, জব দিতে পারেন, এরকম ভাবে 5 রকম আপনাদের কাছে যে অ্যাভেলেবেল আছে 5 রকমের দানা শস্য আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এটিকে প্রজ্বলিত হতে দেবেন। এরপরে আসছি বন্ধুরা বিশেষ কিছু প্রয়োগ। বন্ধুরা, প্রথম যে প্রয়োগটি বলবো এই হোলিকা দহনকে কেন্দ্র করে, সেটি হচ্ছে আর্থিক সমৃদ্ধি আনার জন্য বাড়িতে কিভাবে আমরা আর্থিক সমৃদ্ধি আনবো, বাজে খরচা কিভাবে বাঁচবে। বন্ধুরা, যখন আপনারা এই হোলিকা প্রজ্বলিত করেন, তার নিচে, যেখানে যদি মাটিতে করেন তাহলে মাটিতে করতে গেলে গর্ত করে নেবেন, যে জায়গায় আপনারা করছেন সেই জায়গা পরিষ্কার করে গর্ত করে তার নিচে একটা কাঁচা টাকা আপনারা ঢুকিয়ে দেবেন এবং মাটিটিকে ঢেকে তার উপরে একটু আবির দিয়ে আপনারা স্বস্তিক এঁকে নেবেন এবং তার উপরে আপনারা এই হোলিকাটাকে সাজাবেন।
কিন্তু যদি আপনারা এই ধুনুচির মধ্যে করেন সেই ক্ষেত্রে আপনারা ধুনুচির প্রথমেই ওই 1 টাকা দেবেন বা একটা কাঁচা টাকা দিয়ে দেবেন, এটি আপনারা রূপোর কয়েনে ব্যবহার করতে পারেন, দিলেন, দিয়ে তার উপর একটুখানি বালি দিয়ে ঢেকে দেবেন। তারপরে আপনারা এই হোলিকা সাজিয়ে আপনারা প্রজ্বলিত করবেন। দর্শক বন্ধুরা, যখন প্রজ্বলন হয়ে যাবে, পুড়ে গিয়ে এটাকে ঠান্ডা হয়ে যাবে যখন হোলিকা আবার, তখন আপনারা ওই কয়েনটি বার করে নেবেন। বার করে নিয়ে এই যে কিছু ছাই থাকবে, সেই ছাইয়ের সাথে ওই কয়েনটিকে একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ক্যাশ বাস্ক, টাকা বা আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। তাহলে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল, আর্থিক জায়গাটা ডিস্টার্ব হচ্ছিল, সেটা কাটতে শুরু করবে, অর্থ আসবে এবং অর্থ সঞ্চয় হবে। এক্ষেত্রে সঞ্চয়ের মাত্রা আপনারা বৃদ্ধি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছাই যে হোলিকার ছাই, সেই ছাই টিকা প্রত্যেকের বাড়ির প্রত্যেক সদস্যকে অবশ্যই দেবেন, বিশেষ করে বাচ্চাদের অবশ্যই দেবেন। এর মাধ্যমেও কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেশন পাওয়ার, পড়াশোনার যে তীব্রতা, সেটা কিন্তু বৃদ্ধি পায়। পরের দিন আপনারা যখন হোলি উৎসব বা দোল উৎসবে মেতে উঠবেন, সেই সময় যখন প্রথমে আপনারা গিয়ে ঠাকুর ঘরে গিয়ে যখন পুজো পাঠ করে আবির সবাইকে দেন, সেই সময় আপনারা এই ছাইটি শিবকে নিবেদন করবেন। দেবদেব মহাদেবকে প্রথমে এই ছাই দিয়ে আপনারা হোলিকার যে ছাই, সেই ছাই দিয়ে প্রথমে একটু ছাইটি লাগাবেন এবং তারপরে আপনারা রং ঠং যা কিছু সেগুলো দেবেন, আবির ইত্যাদি দেবেন দেবদেব মহাদেবকে। প্রথমে কিন্তু দেবদেব মহাদেবকে আপনারা এই হোলিকার ছাই আপনারা হোলির দিন অবশ্যই দেবেন। দর্শক বন্ধু, এছাড়া বাড়ির বাচ্চার যদি খুব নজর লাগে, বারবার নজর লাগছে, রোগ ভোগ হচ্ছে, তাহলে একটা তামার মাদুলি জোগাড় করুন এবং এই ছাইটি আপনারা নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে আপনারা সেই মাদুলি বন্ধ করে লাল সুতো দিয়ে গলায় পরিয়ে দিন। নৃসিংহ স্তোত্র, নৃসিংহদেবের যে কোনো নাম, যেটা সমাজ ভাষা ধর্মকথার ফেসবুক পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নৃসিংহদেবের যে কোনো মন্ত্র, নাম আপনারা এই দিন অবশ্যই ওই হোলিকা দহন যখন হবে তখন হাত জোর করে সেখানে দাঁড়িয়ে একটু পাঠ করবেন। এর মাধ্যমে আপনাদের জীবন থেকে বিভিন্ন ধরনের গ্রহগত ডিস্টারবেন্স কাটবে, নিজের এনার্জি বৃদ্ধি পাবে, শারীরিক সুস্থতা লাভ হবে এবং প্রত্যেকটা কাজে ভীষণভাবে এনার্জি নিয়ে আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। যাবতীয় গ্রহগত ডিস্টারবেন্স বা যাবতীয় কুনজর, খারাপ সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাব। কি করতে হবে? একটা জায়ফল আপনাদের নিতে হবে। দর্শক বন্ধুরা, একটা জায়ফল হাতে নিন এবং হাতে নিয়ে আপনার এইভাবে জায়ফলটিকে নিজের হাতে আপনারা ঘষুন। কতবার ঘষবেন? 7 বার আপনারা এইভাবে ঘষতে পারেন এবং ঘষতে ঘষতে মনে মনে ফিল করবেন আপনার জীবনের যাবতীয় নেগেটিভিটি ওই যে জায়ফল তার মধ্যে চলে যাচ্ছে। যদি কেউ তন্ত্রক্রিয়া করে, যে বিভিন্ন ধরনের খারাপ কিছু করে থাকে, সেটাও জায়ফলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আপনার জীবনের যাবতীয় খারাপ সমস্ত কিছু ওই জায়ফলটি গ্রহণ করে নিচ্ছে। এবং তারপরে ওই জায়ফলটি আপনারা ওই হোলিকা দহনের মধ্যে যখন আগুন জ্বলছে তখন ওটিকে আপনারা দিয়ে দিন। দর্শক বন্ধুরা, এছাড়া কি উপায় আছে? এছাড়া একটা সহজ টেকনিক হচ্ছে মাথার উপরে 7 বার মাসকলাইয়ের ডাল অল্প পরিমাণে নিয়ে নেবেন, গুনতে হবে না, অল্প পরিমাণে কালো মাসকলাইয়ের ডাল হাতে নেবেন, মাথার উপরে 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে ওর মধ্যে আপনারা দিয়ে দেবেন, হোলিকার মধ্যে আপনারা দিয়ে দেবেন। এর মাধ্যমেও বিভিন্ন গ্রহগত ডিস্টারবেন্স কাটে। বাড়ির প্রত্যেকে এটা আপনারা সহজ টেকনিক, এটি আপনারা করতে পারেন। যেগুলো আপনাদের পক্ষে সম্ভব, সবগুলো না হলেও যত বেশি মাত্রা এগুলো করা সম্ভব আপনারা করুন। অবশ্যই এই সুন্দর তিথি আপনাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। এবারে আসছি এই সুন্দর দিন কবে পড়ছে এবং কবে এই কাজগুলো আপনারা করবেন। 13ই মার্চ 2025 বৃহস্পতিবার দিন এই প্রয়োগ আপনাদের করতে হবে। দর্শক বন্ধুরা, 13ই মার্চ 2025 হোলিকা দহন উৎসব আমরা পালন করব। কখন করব? অবশ্যই হোলিকা দহন করতে হয় সন্ধ্যের পরের দিক থেকে। এই বছর যেহেতু এই দিনে একটি খারাপ নাক্ষত্রিক সংযোগ আছে, যাকে বলে ভদ্রা যোগ, তাই সেই ভদ্রা যোগ যারা অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটু বেশি রাত্রে এই প্রয়োগ করতে হবে। আপনাদের করতে হবে 11:30টার পর, রাত্রি 11:30টা। 13ই মার্চ 2025 রাত্রি 11:30টার পর থেকে আপনারা এই প্রজ্বলন কাজটি করতে পারবেন, হোলিকা দহন করতে পারবেন এবং আজকের বেলা বিশেষ প্রয়োগগুলি করতে পারবেন। যদি আপনারা ভদ্রা দোষকে অ্যাভয়েড করতে চান, ভদ্রা দোষের পরে আপনারা কাজটি করতে চান। দর্শক বন্ধু, আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।